এলাকার সাধারণ মানুষ পুলিশের কাজে খুশি হয়ে প্রশংসা করে হুগলি গ্রামীণ পুলিশের। এবার দেখাবো ৬০ জন মোবাইল মালিকের ফোন চুরি হয়ে গিয়েছিল, সেই ৬০টি ফোন দ্রুত ফিরিয়ে নিয়ে এলো হুগলি গ্রামীণ পুলিশ। চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা খানাকুল থানায় এসে বিগত দিনে অভিযোগ জানিয়েছিলেন চুরি যাওয়া ফোনের বিষয়ে। সেই অভিযোগের ভিত্তিতে খানাকুল পুলিশের সাইবার টিম কাজ করতে শুরু করে দেয় খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে। বিভিন্ন এলাকা থেকে ফোনগুলি ফিরিয়ে আনতে পুলিশের কালঘাম ছুটে গেলেও তারা তাদের দক্ষতার পরিচয় আবার দিল। মোবাইল মালিকদের পুলিশের দক্ষতাকে সাধুবাদ জানালেন। পুলিশ না থাকলে আমাদের এই কষ্ট করে উপার্জিত ফোনগুলি ফিরে পাওয়ার আশা থাকতো না। আজকের দিনে প্রত্যেক মুহূর্তে ফোন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেই ফোনগুলি কারো 2 দিন আগে, কারো 4 মাস আগে, কেউ আবার 3 দিন আগে ফোন হারিয়ে ফেলেছিল। সেই মুঠো ফোন চুরি এবং হারিয়ে যাবার পর খানাকুল পুলিশ দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। পুলিশের এই সাফল্যে চুরি যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোনগুলি আবার ফোন মালিকরা তাদের চুরি যাওয়া ফোন ফেরত পেল। শুধু তাই নয়, হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় এলাকার মানুষেরা বিভিন্নভাবে খোয়া যাওয়া ৫৯,৮০০ এবং ৩৪,৫০০, ৪০,০০০ এবং ২০,০০০ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল এদিন খানাকুল থানার পুলিশ টিমের সহযোগিতায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে। হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশিস সেন, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের এবং পুলিশ টিমকে ধন্যবাদ জানালেন। দিন দিন পুলিশের বিভিন্ন কাজের দিক দেখে পুলিশের উপর আস্থা বাড়ল এবং ধন্যবাদ জানালেন এলাকার মানুষজন। আপনারা দেখছেন স্পার্ক নিউজ। আপনি কিসে আছে? আচ্ছা কাটি মোবাইল হারালো কি করে? আমাদের কতক্ষণ টাইম লাগে ওইখান থেকে ব্লক থেকে এখানে আসতে? আরে ওইদিকে দেখো দাদা, আপনি খুঁজে দেবে দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যালো ঠিক আছে। দেবাশিস ঘোষ 10 নম্বর 11 নম্বর রফিক। দেবাশিস বাবু, এটা আপনার কবে হারিয়েছিল? খুব তাড়াতাড়ি পেয়ে গেল তো। আশা ছিল পাবে? কি করো তুমি? ইঞ্জিন গাড়ি চালাও? ঠিক আছে। গাড়িতে হেডলাইট আছে তো? কি নাম তোমার? টাকা চলে গিয়েছিল, তো আমি ধাপে ধাপে পুরোটাই টাকা পেয়েছি। তো মানে কৌশিক বাবু না থাকলে এটা হতো না, উনি খুবই হেল্প করেছেন সাইবার হেল্প ডেস্কে। তো আমি এটা পেয়ে খুবই উপকার হয়েছে, বা ওনাদের সহযোগিতা না থাকলে আমরা এটা পেতাম না। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দিদি। আর এরকম প্রতারণা শিকার আর হবেন না। আর বাকিদেরকেও বলছি যাতে প্রতারণাতে যাতে না মাথা পাতে যাতে না পা দেয় কেউ, ঠিক আছে? কোম্পানিতে ফোনের অর্ডার দিতে পারি শেয়ার পাচ্ছে অর্ডার, সেই কোম্পানি থেকে 5 বার মাল নিয়েছি। মাল নেওয়ার পর শেষবারে যখন মালটা অর্ডার দিই তখন সেই কোম্পানি থেকে আমাদের কোনো কিছু মাল আসে না। তো যার ধরুন আমি সেই কোম্পানিকে বারবার ফোনে দিয়ে চেষ্টা করি, বারবার ফোন করার চেষ্টা করি, সে ফোন রিসিভ করে না, ফোন আনরিচেবল আছে বা সুইচ অফ আছে। তো সেই জন্য আমি থানায় এসে সাইবার রিপোর্ট করার পর 80,000 টাকা পাওয়া গেছিল, তার মধ্যে এই টাকাটা রিকভারি হতে পারে। মানে এটা প্রাথমিকভাবে আপনি পেয়ে গেছেন, তাই এর দ্বারা আপনি বলতে চাইছেন যে সাইবার হেল্প ডেস্কে এলে কিছু হচ্ছে, অনেকটা এখন রিকভারি সাকসেস হচ্ছে, অনেক ঠিক আছে। এবার একটু সতর্ক থাকবেন। ছিল ব্যাংক থেকে চলে গেছিল, তো সঙ্গে সঙ্গে এসেছিলেন আপনি সাইবার হেল্প ডেস্কে, আসতে এটা আপনার পুরোটা টাকাটা পেয়ে গেছে। বাহ, খুব ভালো। কবে হয়েছে তোমার? আগের বছর আশা ছিল পাবেন, তাই এবার বারবার হারাবেন না তাহলে। হ্যাঁ, আপনার পেয়ে যাচ্ছেন বলে বারবার হারাচ্ছেন, এটাও ঠিক নয়। এই ফোনটাই তো কবে হারিয়েছিল? কি ফোন ছিল? এটা আর হারিও না কিন্তু। কোথায়?
ফোন করবে কেন? তুমি তো থানায় চলে আসবে। কোনো সময় তোমরা থানার সামনে বসে থাকো। দিদি যাও, ঠিক আছে, ছেড়ে দাও। কবে হারিয়েছিল? 20-30 দিনের মধ্যে পেয়ে গেলেন? আশা ছিল? কি করেন? আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আর হারাবেন না। 20 নম্বর স্যার, 8 নম্বর আছে?